হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ত্রিশক্তি সংগ্রাম বা ট্রাইপার্টাইট স্ট্রাগল নিয়ে। ঠিক আছে, তো ত্রিশক্তি অর্থাৎ তিনটি শক্তির মধ্যে সংগ্রাম, যা ভারত ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ বা সংগ্রাম বলা যায়। ঠিক আছে, তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 4-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। দেখো, প্রথমেই বললাম কি ত্রিশক্তি সংগ্রাম নিয়ে। ঠিক আছে, বা ত্রিশক্তি সংগ্রাম আজকের আলোচনার বিষয়। তো ত্রিশক্তি মানে কি তিনটি শক্তির মধ্যে সংগ্রাম। তো দেখো, প্রথমতম বলা হয়েছে যে হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতে এক রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়। সেই সময় কনৌজ ছিল উত্তর ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক, ঠিক আছে, অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু। তো যে শক্তি কনৌজ দখল করতে পারত তাকে উত্তর ভারতের কি বলা হতো? অধিপতি হিসেবে ধরা হতো, ঠিক আছে, বা গণ্য করা হতো। তো এই কনৌজ দখলকে কেন্দ্র করে তিনটি প্রধান রাজবংশ দীর্ঘ 200 বছর ধরে দ্বন্দ্বে লিপ্ত ছিল। তো দীর্ঘ 200 বছর ধরে যে তিনটি শক্তির মধ্যে দ্বন্দ্ব বেঁধেছিল এই দ্বন্দ্বই ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত। আচ্ছা, তোমাদেরকে আমি একটু দেখিয়ে রাখি যে আশা করি তোমরা ম্যাপটা দেখতে পাচ্ছ। তো এখানে কনৌজ অবস্থিত ছিল, ঠিক আছে। তো এই কনৌজ ছিল অতি গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, অর্থাৎ রাজনৈতিক দিক থেকেও এবং অর্থনৈতিক দিক থেকেও এই কনৌজ ছিল কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, ঠিক আছে। তো যে শক্তি কনৌজ দখল করতে পারত সেই শক্তিকে সমস্ত উত্তর ভারতের হচ্ছে যে প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা হতো। তো এই উত্তর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল কনৌজকে দখল করার জন্যই তিনটি শক্তির মধ্যে যে দ্বন্দ্ব বেঁধেছিল সেই দ্বন্দ্ব কিন্তু 200 বছর ধরে তাদের মধ্যে বিরাজমান ছিল। তো এই যুদ্ধই কি নামে পরিচিত? ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত, ঠিক আছে। তো দেখো, এই যে তিনটি শক্তি হচ্ছে যে যুদ্ধে লিপ্ত ছিল, এই তিনটি শক্তি কারা কারা? তো দেখো, প্রথমতম বলা হয়েছে যে পাল বংশ, তারপরে গুর্জর প্রতিহার বংশ এবং কি রাষ্ট্রকূট বংশ, ঠিক আছে। তো এই তিনটি শক্তি হচ্ছে যে দীর্ঘ 200 বছর ধরে কনৌজ দখলের জন্য যুদ্ধে লিপ্ত ছিল। তো সেই যুদ্ধই কি ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত। দেখো, রাজবংশের রাজাদের নামও বলা হয়েছে, যেমন পাল বংশের মধ্যে প্রধান শাসক ধর্মপাল ও দেবপাল এই যুদ্ধে হচ্ছে যে লিপ্ত ছিল। তারপর গুর্জর প্রতিহার বংশের মধ্যে দেখো রাজা বৎসরাজ, তারপরে দ্বিতীয় নাগভট্ট এবং কি মিহির ভোজ এই 200 বছরের যুদ্ধে লিপ্ত ছিল। এছাড়া রাষ্ট্রকূট রাজবংশের মধ্যে দেখো বলা হয়েছে যে ধ্রুব, এছাড়া কি তৃতীয় গোবিন্দ এই যুদ্ধে লিপ্ত ছিল, ঠিক আছে, 200 বছরের যুদ্ধে বা হচ্ছে যে ত্রিশক্তি সংগ্রামে। তো দেখো, এরপর বলা হয়েছে যে কনৌজ কেন গুরুত্বপূর্ণ ছিল বা কনৌজ দখল করার জন্য তারা এত উৎসাহী কেন ছিল। দেখো, প্রথমতম বলা হয়েছে যে কনৌজ ছিল গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অত্যন্ত উর্বর এবং হচ্ছে যে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। তো এটি দখল করলে গাঙ্গেয় উপত্যকার উপর নিয়ন্ত্রণ করা সহজ হতো। অর্থাৎ কনৌজ ছিল খুবই উর্বর একটি অঞ্চল, ঠিক আছে, বাণিজ্যিকভাবেও এবং কৃষিগত দিক থেকেও এই অঞ্চল ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ, ঠিক আছে। একটি ছিল প্রধান কারণ। তারপরে দ্বিতীয় কারণ স্বরূপ বলা হয়েছে যে রাজনৈতিক মর্যাদা, হর্ষবর্ধনের উত্তরাধিকারী হিসেবে কনৌজের সিংহাসনে বসা ছিল সাম্রাজ্যিক মর্যাদার প্রতীক।
তো হর্ষবর্ধনের সময়কালে কনৌজ ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। তো এই কনৌজ দখল করা মানে সমগ্র উত্তর ভারত জয় করার মতোই ছিল, ঠিক আছে। সেই জন্য বিভিন্ন শক্তিগুলি এই কনৌজ দখলের জন্য কি ছিল, উৎসাহী ছিল। তারপরে তৃতীয় কারণস্বরূপ বলা হয়েছে যে তিনটি রাজবংশে তাদের সাম্রাজ্য বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা থেকেই এই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, ঠিক আছে। তো এগুলি হলো প্রধান কারণ এই যুদ্ধের বা কনৌজ দখলে, ঠিক আছে। তো এই যুদ্ধ মূলত কনৌজ দখলকে কেন্দ্র করেই হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে ফলাফল, শেষ পর্যন্ত এই যুদ্ধের কি ফলাফল হয়েছিল। তো বলা হয় যে দীর্ঘ 200 বছর ধরে যুদ্ধ চললেও এই কনৌজ কিন্তু কখনো প্রতিহাররা শাসন করার সুযোগ পেয়েছিল, আবার কখনো বা কিছু সময়ের জন্য পাল বংশ শাসন করারও হচ্ছে যে সুযোগ পেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই কনৌজ কিন্তু প্রতিহারদের কাছেই থেকে যায়, ঠিক আছে, বা প্রতিহারদের অধীনেই চলে যায়, ঠিক আছে, শেষ পর্যন্ত। তো দেখো বলা হয়েছে যে এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল বিগত 200 বছরের যুদ্ধে। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে দীর্ঘ 200 বছরের যুদ্ধে তিনটি বংশই সামরিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। যুদ্ধে প্রচুর পরিমাণে খরচের প্রয়োজন হয়, সেহেতু হচ্ছে যে তিনটি শক্তি সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে। এছাড়া বলা হয়েছে সাম্রাজ্যের পতন, অর্থাৎ এই দুর্বলতার সুযোগে পরবর্তীকালে ছোট ছোট সামন্ত রাজারা স্বাধীন হয়ে যায় এবং শেষ পর্যন্ত তিনটি বংশেরই পতন ঘটে, ঠিক আছে। এছাড়া বলা হয়েছে যে বিদেশি আক্রমণ, তো অভ্যন্তরীণ এই যুদ্ধের ফলে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত হচ্ছে যে অরক্ষিত হয়ে পড়ে, যা পরবর্তীকালে তুর্কি আক্রমণের পথ প্রশস্ত করে। অর্থাৎ ভারতের আভ্যন্তরীণ বিভিন্ন শক্তিগুলি একে অপরের মধ্যে যুদ্ধে লিপ্ত বা যুদ্ধে ব্যস্ত থাকার ফলে তারা এই ব্যস্ততার সুযোগ দেয় কাদের, তুর্কিদের বা বিদেশিদের ভারত আক্রমণের জন্য, ঠিক আছে, যেহেতু তারা আভ্যন্তরীণ দিক থেকে দুর্বল হয়ে পড়ে। এছাড়া বলা হয়েছে সাংস্কৃতিক সংমিশ্রণ, তো বলা হয়েছে যে যুদ্ধের ফলে উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে এক ধরনের সাংস্কৃতিক আদান প্রদানও ঘটেছিল। তো এগুলি হলো ফলাফল। তো আমরা আলোচনা করলাম ত্রিশক্তি সংগ্রাম কি, কনৌজকে কেন্দ্র করে পাল প্রতিহার এবং হচ্ছে যে গুর্জর প্রতিহার, তারপরে পাল বংশ, এছাড়া হচ্ছে যে এক মিনিট, পাল প্রতিহার ও রাষ্ট্রকূট রাজবংশের মধ্যে যে দ্বন্দ্ব বেঁধেছিল সেই দ্বন্দ্ব কিন্তু 200 বছর ধরে বিরাজমান ছিল। তো এই যুদ্ধই কি যুদ্ধ নামে পরিচিত, ত্রিশক্তি সংগ্রাম। তো শেষ পর্যন্ত এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল, যে কনৌজ কিন্তু প্রতিহারদের কাছেই রয়ে যায়, ঠিক আছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।